আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, তার সাথে সাথে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আর সকাল সকাল একটু রান্না করতে আসলাম, অনেক দিন পর একটু পটল চিংড়ি করবো। ওখানে কই? হ্যাঁ দাও দাও। এখন আমি তোমাদের সামনে আবার চলে আসলাম এই রান্নাঘর থেকে। আর রান্নাঘরের জিনিসপত্রগুলো না সব একে একে গুছিয়ে রাখতে হবে আমাকে অন্য একটা জায়গায়, মানে একটা কোনো কিছুর মধ্যে করে পুরো, যাতে ঢাকা থাকে সমস্ত কিছু। কারণ দেখো, যা 2-3 মাস আমি বাড়ি থাকবো না, তাতে করে থালা বাসনের অবস্থা আর দেখার হাল থাকবে না। এরকমভাবে থাকলে ধুলো টুলোতে ভর্তি হয়ে যাবে। তো সেই জন্য অর্পণও বললো সব কিছু গুছিয়ে টুছিয়ে রেখে যাবে। আমি সেই সমস্ত কাজগুলো আমাকে এই 2-3 দিন ধরে করতে হবে। শুধু এই জিনিসই নয়, বরং আরও যেগুলো শুধুমাত্র আমার হাতের কাজের জিনিস, সেগুলো আমাকে সব গুছিয়ে রাখতে হবে। যাই হোক, এখন রান্নাঘরে চলে এলাম। বেশ কিছু বাসন জমে গেছে, কালকে বিকাল থেকে বলতে পারো এই সমস্ত কিছু। তো সেগুলো এখন একটু পরিষ্কার করে নেব। আর নিচের থেকে আসার পরে না আমি একটু ঝিমকি দিয়ে নিলাম। ঘুমিয়ে পড়েছিলাম ওই 10-15 মিনিটের জন্য। তারপরে উঠে খিদে পেয়েছে, অর্পণকে বললাম বাড়ি আসতে। দুপুর হয়ে গেছে, খাবারটা নিচের থেকে নিয়ে আসার জন্য। ও আসবে এক্ষুনি। তো এই ঘরে জল নিতে এসে চোখে পড়লো বাসন কোসন, তো ভাবলাম এগুলো তাকে মেজে নিই। ও আস্তে আস্তে আর জানো, আজকে না ওয়েদারটা এত সুন্দর। কালকে ঝড় বৃষ্টি হয়েছে দেখেছো, ওয়েদারটা এত সুন্দর না, রোদ ওঠেনি, খুব সুন্দর। তো সকালবেলা যখন নিচে গেলাম, আমার মনে হলো যে সবাইকে বলি সবাই মিলে একটু ইয়েতে যাই, একটু ঘুরে আসি। তো ঘুরতে যাব, ঠিক মোটামুটি ঠিক হলো। তারপরে আমার শাশুড়ি মা তো এমনি গাড়িতে উঠতে পারে না, তোমাদের বলেছি। তো অটো কিংবা টোটো কিছু একটা ঠিক করা, সে মানে যাদের সাথে যাওয়া হবে সেরকম কাউকে পাওয়া গেল না, তো ক্যান্সেল হয়ে গেল, যাওয়া হলো না। দেখো, একটু দূরের রাস্তা যেতে গেলে একটু ভালো চেনাশোনা বা হচ্ছে একটু ভালো ড্রাইভার না হলে তো একটু রিস্ক থাকে। কারণ আমি এরকম মানুষ, প্লাস হচ্ছে আমার ননদ রয়েছে, ননদের বাচ্চা রয়েছে ছোট, তো সমস্ত কিছু মাথায় রেখে আর যাওয়া হলো না। তারপরে ভাবলাম ঠিক আছে, আমার যেতে ইচ্ছা করেছে অনেক দিন থেকে, যদি আবার পরে কোনো দিন যেতে ইচ্ছা করে, একটু মায়াপুর যেতে ইচ্ছা করছিল, যদি ইচ্ছা করে তাহলে না হয় পরে আবার ওই বাড়ি চলে যাচ্ছি, তো ওই বাড়ির সাথেই না হয় যেতে হবে। অর্পণও সেটাই বললো। অর্পণ বললো তোমরা গাড়িতে যাও। আমি মাকে জিজ্ঞেস করলাম, যে মা বললো মা গাড়িতে উঠতে পারবে না, তাহলে আমাদেরকে যেতে হবে। তখন মাকে ছেড়ে কী করে যায়। যাই হোক, যাওয়া হলো না, প্ল্যানটা ক্যান্সেল হলো। আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল, আজকে একদম পারফেক্ট যাওয়ার মতন ওয়েদার ছিল। মিথ্যে এত হাসি কেন বলছি, বলা যাবে না। আমার কি খিদে পেয়েছে জানো। দেখো, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর আমি একটু রেডি হয়ে নিয়েছি, কারণ একটু বাজারে যাবো অর্পণের সাথে। অনেকক্ষণ আগে যাওয়ার কথা ইচ্ছা ছিল, সন্ধ্যার আগে, কিন্তু কিন্তু অর্পণের একটু কাজ পড়ে গেছে, ও এখন কাজে ব্যস্ত হয়ে পড়েছে, সেই জন্য আমার একটু দেরি হয়ে গেল। সন্ধ্যার আগ দিয়েই যাওয়ার কথা ছিল, কিন্তু আর হলো না। এই যে রেডি হয়ে বসে আছি আমি, ওর এখনও কাজ কমপ্লিট হয়নি, কাজ কমপ্লিট হলেই বেরোবো, সে যে কটায় বাজুক না কেন। আজকে সন্ধ্যাবেলা বাজারে বেরোবো বললাম একটু আগে, তো অর্পণের কাছে জিজ্ঞেস করলাম চা খাবে কি, তো ও বললো চা খাবে। আর যে 2-3টে দিন আছে, সেই 2-3টে দিন ওকে বানিয়ে দিই চা, শুধুমাত্র ওর জন্যই বানাবো। একটু আদা টাদা দিয়ে বেশ চাটা বানিয়ে দিয়ে ভালোই লাগে খেতে। আর আদা যেটুকু আছে আমার, এই 2-3 দিন এই দেখো হয়ে যাবে। আর আদা নিচে থেকে নিয়ে আসতে লাগবে না, কিংবা আদাটা নিচেও নামাতে লাগবে না। তো সেটাই ভাবছি যে 2-3 দিনের জন্য যাকে ভালোই হবে। আমি তো মনের দিক থেকে
থেকে পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছি, ওই বাড়ি খুব শীঘ্রই যাচ্ছি, তোমরা বুঝতে পারছো আমার কথা শুনে। তো হ্যাঁ, খুবই তাড়াতাড়ি যাচ্ছি, আর আর 2-1 দিনের মধ্যে তোমরা দেখতে পাবে। তো তার আগে আমার ব্যাগ গোছানো এখনো কিছুই গোছায়নি, জাস্ট মনের মধ্যে রেখেছি এটা সেটা নিতে হবে, এটা তো সেইগুলো আর কি এক এক করে গোছাবো। দেখি আজকে যদি মনে হয় ওটা জামা কাপড় আছে সেগুলো গোছানোর পরে তারপরে যদি মনে হয় আমার জামা কাপড়গুলো বার করবো, যেগুলো যেগুলো আর কি নিয়ে যাবো। আমি তো কোনোদিন ভাবতেই পারিনি আমি 2-3 মাসের জন্য ওই বাড়িতে যাব। সত্যি সত্যি এই ধরো প্রায় 5 বছর হতে এলো। গোলমরিচ, লবঙ্গ আর আদা আর তাল মিছরি। আমি যেটা ভাবছি আমার এই সমস্ত কোটো কাটা নিয়ে যেতে গিয়ে যাতে মানে ড্রাই ফ্রুটসের নানান অনেকগুলো কোটো, তো ওই সমস্ত কিছু তাছাড়া টুকিটাকি এটা সেটা ওই সব নিতে নিতে আমার একটা ব্যাগ পুরো ভর্তি হয়ে যাবে। তারপর আবার বৌদির দুটো ব্যাগ আছে বড় বড়, সেগুলো যাবে, আর আমার জামা কাপড়ের একটা ব্যাগ হবে। আমি শুধু ভাবছি যে কতগুলো হবে। সবকিছু নিয়েছো তুমি? ওই ওই সব দেখো ফাইনালি এখন 8টা বাজে, আমি আর এখন বেরোচ্ছি। দেখো বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পরে মানে বাজারের যা কাজ ছিল মোটামুটি সেটা সেরেই আসলাম। আর বাড়ি এসে এই যে জামাগুলো ট্রায়াল দিচ্ছি, এগুলো একটু ঠিকঠাক করা হলো, তো দেখছি যে ঠিক আছে কি। কতটা মানে আমি কোনোদিন ভাবতেই পারিনি আমাকে এই সাইজের ড্রেস পরতে হবে। দেখো আমি এর উপরে কোনোদিন যাইনি, কিন্তু আজকে আমার নিতে হচ্ছে ওর থেকে অনেকটাই বেশি। তো যাই হোক, কটনের উপরে নিয়েছি, এগুলো নিয়েছি বলতে কি বলতো, আমার স্বাদের সময় আমার দিদিকে পরে, দিদি যেটা বাড়ি গেল সেটা দেখেছো, বৌদিকে একটা দিয়েছি, আমার ননদকে একটা দিয়েছি, আরো দিদি এসেছিল তাকে দিয়েছি, তো তা বাদেও আরো 2-1টা রয়ে গেছে। তো ওই কারণে আর কি আমি পরে দেখছি যে আমার ঠিকঠাক হয় কি, মানে পরে আগেই দেখেছি, দেখলাম যে না ঠিকঠাকই আছে, তো আমি এগুলো ব্যবহার করে নেব। একদম কটনের আছে, তো পরে আরাম লাগবে, খুব সুন্দর জানো তো, হেভি নরম, মানে কটনগুলো খুব সুন্দর, একদম পিওর কটনের মধ্যে, ভালো লাগছে। আর ওই যে মাসিমণি যেটা দিয়েছে সেটাও ঠিকঠাক করা হলো, ওটাও পরবো, এখন পরে দেখবো ওটাও কেমন লাগছে। এবার হচ্ছে পালা ট্রলি গোছানোর। তর্পণকে বলেছি আজকে বার যাতে করে দেয়, 2 দিন ধরে বলছি কিছুতেই বার করছে না। কালকে রাত্রেবেলা, কাল রাত্রে না আজকে সকালে কি বলছে জানো, বলছে আমার ওই বাড়ি যেতে দিতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, কোনো উপায় নেই, যেহেতু আমি পুরো একা থাকি উপরে। বলছে তুমি না হয় এক কাজ করো, মানুষ দেখো উপরে কাউকে থাকার মতো, তুমি দেখো না আমাকে। তাই বলছে, হ্যাঁ বলছি না যাই না, 5টা বছর তো কাটালাম, মানে আমি তো যাইনি ওকে ছাড়া সেরকম, ওই 2-1 দিনের জন্য। আর সেইবার যখন শরীর খারাপ, মানে শরীরটা ওরকম হয়, হসপিটাল থেকে সোজা ওখানে গেছিলাম 15 দিনের জন্য, ওই হচ্ছে হাইস্ট ওকে ছেড়ে থাকা। তো বলছে কি করব, ওরও কিছু করার নেই। তো এই যে মাসিমণি যেটা দিয়েছে সেটাও পরলাম, ওটা এই প্যান্টের সাথে হবে। আমি এই অবস্থাতে আমি এখন লেগিংস পরতে পারবো না, তো লেগিংসটা রয়েছে, কিন্তু এই প্যান্টের সাথে মোটামুটি হয়ে যাবে, এই দুটো ড্রেসই এই প্যান্টের সাথে হয়ে যাবে। তো ভালোই হলো, এর সাথে বেশ ম্যাচও করছে, একটু ডিপ কালার আছে এর থেকে। এখন মনে হচ্ছে এই জায়গাটাতে একটু মেরে নিলে ভালো হবে, ভালো লাগবে আর কি। তো দেখি কি করা যায়। আর দেখো সব মানে দুটোই স্লিভ রাখলাম, একটা স্লিভ ভাবলাম লাগাবো,
চলো এবার এই সমস্ত জামা কাপড়গুলো সব ওই ঘরে নিয়ে গিয়ে রাখি। সব কিছু গোছাচ্ছি, তবে হ্যাঁ এটা প্যাকেটের মধ্যে রাখছি, প্যাকেটের মধ্যে থাকবে না, প্যাকেটে রাখবো না, থাক। বাইরেই রাখি চলো। কত কিছু ভাবো, এই তো আমার ড্রেস এই কটা হলো, প্লাস আরো 2-1টা সেট যাবে, তারপরে 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 সবগুলো সব রেখে যায়, পড়া হবে না বাবারে। তাতেই কতগুলো হয়ে গেল, যতই কমাচ্ছি তাও বেড়েই যাচ্ছে। ড্রেস মাত্র এই কটায় নেবো, দেখো খুব বেশি না কিন্তু এই কটা নেব, এগুলো সব এখন তুলে রাখবো। কেটে দেবো, এই যে এগুলোই নিচ্ছি। কারণ কি বলতো, আমার তো এখন এই অবস্থা, আমি তো খুব এদিক সেদিক খুব বেশি যাবও না, একমাত্র বাড়িতে গিয়ে বাড়ি থেকে রেস্ট নেব। এদিক সেদিক বেরোলে ড্রেসপত্র বেশি লাগে, তবে যে কটা নেওয়া হয়েছে এনাফ। নাইটি রাইটি অনেক কটা নিলাম, কারণ হচ্ছে নিচে একটু কাটাতে লাগবে, সেই কারণে নিয়ে গেলাম। কারণ ওই বাড়িতে নাইটি আমার অনেকগুলো আছে, নিতে লাগতো না, ওই কারণেই নিলাম। নিয়ে যাই, পড়াও হবে, প্লাস আমার কাজগুলোও হয়ে যাবে, নিচে কাটানো, সেলাই করা, এই সমস্ত কিছুগুলো আর কি করে সব গোছাচ্ছি। কালকে মোটামুটি সব কিছু আমাকে গুছিয়ে ফেলতে হবে, তার কারণ দেখো অনেক কিছু ধোয়ার ছিল, অর্পণ অনেক কিছু ধুয়ে দিয়েছে আমার, তো সেগুলো কালকে ভাজ টাজ করে ভালো করে গুছিয়ে টুছিয়ে রেখে যেতে হবে। মানে হয়তো কোনো রকমে একটু পড়েছি 5-10 মিনিটের জন্য, সেটা এসে খোলা ছিল, সেগুলো একটু জল কাচা করার মতো করার দরকার ছিল, তো সেই সব কিছু আর কি অর্পণ করে দিয়েছে। তো সেইগুলো আর কি সব গুছিয়ে টুছিয়ে রাখবো। আলনাটা কেমন খালি খালি লাগছে, তাই ভাবছি দেখো মাত্র 2 মাসের জন্য যাচ্ছি, 2-2.5 মাসের জন্য, তাতেই পুরো মানে আলনা খালি, এবার লাগবে উপরটা পুরো খালি, প্লাস ঘরও খালি লাগবে।